মাঝে মাঝে ভেবে অবাক লাগে, কেউ কেউ আমার ঘরে ঢোকেন 84 বছর বয়সে, নিজে হেঁটে স্ট্রেট এবং সব কথা ঠিকঠাক বলেন, সব কিছু লিখে আসেন এবং সমস্ত কিছু করেন এবং অ্যাক্টিভ থাকেন, শুধু ফিজিক্যালি না, মেন্টালি। আবার কিছু কিছু পেশেন্ট এই 58-60-এর গড়েই না, তারা কেমন বুড়োটে হয়ে যান। তা কিছু সাধারণ টিপস রইল সিনিয়র সিটিজেনরা যাতে ভালো থাকে, যাতে প্রোডাক্টিভ লাইফ তারা লিড করতে পারে। 1 নম্বর পয়েন্ট আপনাদের বুঝতে হবে যে যখনই আপনি 60 হচ্ছেন, রিটায়ার করছেন, আপনি বেশি সময় বসে থাকবেন না। এটা কিন্তু ভুল ধারণা যে বেশি সময় বসে থাকলে ভালো। বেশি সময় বসে থাকলে মাসেলগুলো কাজ করতে চায় না, মাসেলে ইনফ্লামেশন হয়, আপনার কিন্তু জীবনী শক্তি কমে যাবে। তা কি করে সময় কাটাবেন আপনি? আপনি ধরুন টেলিফোনে কথা বলছেন, আপনি এঘর ওঘর হাঁটতে হাঁটতে কথা বলুন, ভালো থাকবেন। আপনার কোনো কাজ নেই, আপনি বাড়িটাকে দুবার ঘুরে ফেললেন, বাড়ির মধ্যে হাঁটলেন। আদারওয়াইজ যদি বসে থাকেন, যত বসে থাকবেন তত টায়ার্ড লাগবে, যত টায়ার্ড লাগবে তত বসে থাকতে ইচ্ছা করবে। এটা একটা ভিসিয়াস সাইকেল তৈরি করে। নাম্বার 2, আপনি ফিজিক্যালি রিটায়ার করলেও মেন্টালি কখনো রিটায়ার করবেন না আপনার কাজ থেকে। আপনি সবসময় নিজের ব্রেনকে চ্যালেঞ্জ করতে থাকুন, যে সবসময় আপনি ভাবতে থাকুন, একটা ক্রিয়েটিভ কিছু করুন। আপনি সবসময় কিউরিয়াস হন, সবসময় জিজ্ঞাসা করুন কেন এটা হচ্ছে, এটা কি ঠিক হচ্ছে। একটু জিজ্ঞাসা করতে জানুন, একটু জিজ্ঞাসা করতে শিখুন, একটু ভাবতে শিখুন। নাম্বার 2 হচ্ছে, নাম্বার 3, 60 বছরের পর না আমাদের একটা অদ্ভুত ব্যাপার হয়, আমরা না ভাবি নিজেরা 40 বছর, সুতরাং যা খেতাম এক বাটি মাটন, মিষ্টি সব খেয়ে ফেলি। কিন্তু আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা তো 60 বছরের মতো, সহ্য করতে পারে না। সুতরাং 60 বছর হয়ে গেলে আপনি একটু কম মিষ্টি খাবেন, একটু নুন কম খাবেন, কার্বোহাইড্রেটটা একটু কম খাবেন, প্রোটিন বেশি খাবেন। এই কয়েকটা জিনিস, সাধারণ জিনিস একটু মেনে চলবেন। আর একটা ভীষণ ভুল সিনিয়ররা করেন অনেক সময়, নিজেদের মধ্যে থেকে রাগের জন্য, যে আমার কারোর হেল্পের লাগবে না, আমি নিজেই নিজেরটা করতে থাকবো। এটা কিন্তু ভুল ধারণা। আপনি সবসময় কমিউনিকেট করবেন, আমার এটা লাগবে, বাড়িতে যদি কেউ থাকবে আমাকে এই জিনিসটা দাও তো, জাস্ট জোরে চেঁচালেন। আস্ক ফর হেল্প, কারো সাহায্য চান, সেটা কিন্তু একটা কমিউনিকেশনের একটা পার্ট। এবং আপনার কষ্টটা অন্যের সাথে শেয়ার করুন, সেটাও কিন্তু আপনাকে ভালো রাখবে। নাম্বার 5 হচ্ছে, কোনো একটা পার্টিকুলার যদি আপনার অবজেক্ট না থাকে তার পরের দিনে উঠে করার, আপনি না ক্রমশ ঘুমের টাইম বাড়তেই থাকবে। দেখবেন আপনি শুয়ে আছেন তো শুয়েই আছেন, 10টার পরও আপনার মনে হচ্ছে শুয়েই থাকে, উঠতে আর ইচ্ছা করছে না। কিন্তু আপনি প্রত্যেকদিন রাত্রে না ভাববেন পরের দিনে কিছু একটা করার জন্য। হতে পারে সেটা বাগান করা, হতে পারে বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া, হতে পারে বাইরে একটু হাঁটা, হতে পারে নিজের ক্লাবে গিয়ে কিছু কথা বলা, হতে পারে আপনি নিজের ক্রিয়েটিভিটি কিছু একটা করলেন। আর সবচেয়ে বড় কথা, মনের থেকে এই ঢাকনাটা তুলে ফেলে দিন যে বুড়ো বয়সে চেঞ্জ করা যায় না মাইন্ডসেট বুড়ো বয়সে করা যায়। আমাদের দেশে বৃদ্ধ মানুষের সংখ্যা বাড়ছে। তারা যদি সাধারণ 5-6টা জিনিস মেনে চলেন, তারা ফিজিক্যালি অ্যাজ ওয়েল অ্যাজ মেন্টালি ভালো থাকবেন, প্রোডাক্টিভ লাইফ লিড করবেন। কখনো ভাববেন না রিটায়ারমেন্ট মানে রিটায়ারমেন্ট ফ্রম ইউর ফ্যামিলি। রিটায়ারমেন্ট মানে আপনি ফ্যামিলিকে আরো বেশি টাইম দিচ্ছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।